নিয়ারলি 2 মাস পরে নতুন কোনো ভিডিও করছি। আসলে দেখা যায় চেম্বার প্লাস হচ্ছে বাসায় বেবি, বাসার কাজ সবকিছু নিয়ে এত বেশি পরিমাণ ব্যস্ত থাকি যে আমি আসলে ভিডিও বানানোর সময় পাই না। তো আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি এত বেশি পরিমাণ কমেন্টস পেয়েছি, সবচেয়ে বেশি পেয়েছি সানস্ক্রিন নিয়ে, প্লাস হচ্ছে আদার্স আগের ভিডিওগুলোতে আরও ডিটেলস অনেকে জানতে চেয়েছে। সো আজকে আমি ভাবলাম যে সানস্ক্রিন নিয়ে একটা ভিডিও বানাই, যেহেতু লাস্ট একটা ভিডিওতে অনেক বেশি কমেন্টস এসেছে একটা ভালো সানস্ক্রিন নিয়ে। তো সেখানে আমি রিপ্লাই করেছিলাম যে আমি খুবই জলদি সানস্ক্রিন নিয়ে একটা ভিডিও বানাবো, যেহেতু বলেছি। সো সেই হিসেবে একটু সময় বের করে ভাবলাম যে সানস্ক্রিন নিয়ে একটা ডিটেল ভিডিও বানাই, আমার ইউজ করা সানস্ক্রিনগুলো থেকে কোনটা ভালো বা আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। সো ফার্স্ট সেটা হচ্ছে গিয়ে লরিয়াল প্যারিসের এই সানস্ক্রিনটা। এটার দেখেন খুবই খারাপ অবস্থা, মানে বাসায় পরে থেকে থেকে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড থাইল্যান্ড থেকে এনেছিল আমার জন্য। অ্যান্ড তখন এটার প্রাইস নিয়ারলি 2000 টাকার মতো পড়েছিল। সো আমি এটা প্রায় 1 বছর উপরে আমার বাসায় আছে। এটা আমার খুব একটা ইউজ হয় না। এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, এই যে জাস্ট পানির মতো, এই আর কি। তো আমার কাছে এটা যদি বলি যে 2000 হিসেবে এটা মোটেও আমার কাছে ভালো লাগে নাই। আমার এটা তেমন একটা ইউজও হয় না। সো আমার বাসায় পড়ে আছে, এটার অবস্থা দেখলেই বুঝবেন যে খুবই খারাপ অবস্থা। দেখেন, মানে বাসায় আদার্স মেকআপ আইটেমের সাথে পড়েছিল। সো এটা যদি বলেন, আমার ওভারঅল এটার এক্সপিরিয়েন্স অ্যাভারেজ, খুব একটা ভালো লাগে নাই, তাই আমি এটা খুব একটা ইউজও করি না, যেহেতু আমার একটু অয়েলি স্কিন। সো এটা আমার কাছে মনে হচ্ছে একটু দিলে বরং আরও বেশি ভেসে থাকে এরকম লেগেছে। বাট এটা SPF 50 দেওয়া, অ্যান্ড এটা সানস্ক্রিন হিসেবে খুব ভালো কাজ করে, মানে সান প্রোটেকশন দেয় ভালো, এটা বলবো ভালো সান প্রোটেকশন দেয়। সো বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি এটা ইউজ করার পরে। সেকেন্ড সেটা হচ্ছে গিয়ে সিক্রেট টোন আপের সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করি। অ্যান্ড ওভারঅল যদি বলেন, সবচেয়ে বেশি আমার অ্যাপ্লাই করা হয় এটাই। এটা একটা শেষ করার পর এটা আমার সেকেন্ডটা চলতেছে। অ্যান্ড আমি কোন পেজ থেকে কিনেছিলাম সেটা আমার খেয়াল নাই, বাট হচ্ছে কোনো কোরিয়ান যেই প্রোডাক্টসের পেজ থেকে নিয়েছিলাম, যারা অথেন্টিক সেল করে। সো এটা ওভারঅল প্রাইস মেবি 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, যেটা মানে বলা যায়। যেটা হচ্ছে গিয়ে হয় যে আমার এটার এই জায়গাটা ফেটে গেছে ইউজ করতে করতে। সো আমি দেখা যায় যে এখান দিয়েই বের করি। এটার কনসিস্টেন্সিটা খুবই ভালো। এটা ভালো একটা মেকআপ লুক টাইপেরই দেয় কিছুটা, খুব ভালো একটা শেড আসে। হ্যাঁ, সো আমার ওভারঅল দেখা যায় এটা অ্যাপ্লাই করা হয়। বাট যেহেতু প্রাইসও একটু কম, প্লাস হচ্ছে স্কিনেও খুব ভালো একটা টোন দেয়, সো সেই হিসেবে আমি মোস্ট অফ দ্য টাইম এই সানস্ক্রিনটাই অ্যাপ্লাই করি। যদিও এখানে SPF 50 দেওয়া আছে, বাট আমি বলবো এটা আসলেও SPF 50 না। কারণ অ্যাকচুয়ালি যদি সানস্ক্রিন হিসেবে অ্যাপ্লাই করতে চান বা সান ব্লকার হিসেবে অ্যাপ্লাই করতে চান, এটা আমি বলবো যে আপনাকে তেমন একটা সান প্রোটেকশন দিবে না। কারণ আমি এটা ইউজ করে দেখেছি যে ইউজ করে বাইরে যাওয়ার পরে যদি আমি খুব বেশি সান এক্সপোজার হয়, তাহলে স্কিন ডার্ক হয়ে যায়, যেটা সত্যি কথা। সো বাট কেউ যদি একটু মেকআপ লুক চান বা রেগুলার বাইরে বের হওয়ার জন্য, হ্যাঁ, ভালো একটা বিবি ক্রিম টাইপের অ্যাপ্লাই করলেন, প্লাস কিছুটা সান প্রোটেকশন দিল, সো সেই হিসেবে এটা খুব ভালো একটা প্রোডাক্ট। মানে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে সুন্দর একটা লুক দেয়, সেইগুলোর সাথে কম্পেয়ার করলে এটা ভালো। আর বাট এটা আপনাকে 100% 50 SPF দেয়া আছে, 100% সান প্রোটেকশন দিবে না, এটা আমি বলে দিই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম। থার্ড অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে গিয়ে এটা লা পিউরিভের। এটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট, অ্যান্ড এটা আমি নিয়েছিলাম স্কিনোলজিক স্কিন কেয়ার সামথিং এরকম একটা পেজ, এটা হচ্ছে গিয়ে অ্যাস্থেটিক ডার্মাটোলজির একটা পেজ। সো ওরা যেটা করেছিল, আমার মাঝখানে আমার বেবি আঁচড় দেওয়ার পরে আমার মুখে খুব বড় একটা দাগ হয়ে গিয়েছিল। সেই দাগ থেকে আমি ওদের কাছে গিয়েছিলাম, ওরা IPL ফটোথেরাপির জন্য। এখন যেটা বলবো, IPL ফটোথেরাপিটা আমার কাছে মোটেও খুব একটা কাজে আসেনি। এরপরে আমি ড্রোন TM ক্রিমটা অ্যাপ্লাই করে আমার
ইউটিউব চ্যানেলে গ্রোনটিএম ক্রিম নিয়ে খুব ডিটেল ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। সেই ক্রিমটা দেওয়ার পর আমার এই যে এখানে খুব বড় একটা দাগ পড়েছিল, সেই দাগটা চলে গেছে এখন। বাট আইপিএল ফটোথেরাপি দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে ওটা আমার স্কিনের আরও বেশি একটু ডার্ক হয়ে গিয়েছিল, কয়েকদিন যাওয়ার পর স্কিনটা আরও ডার্ক হয়ে গিয়েছিল। সো যেটা হয়েছে, সেই ডক্টর আপু যে ছিল, সে আমাকে কয়েকটা প্রোডাক্ট প্রেসক্রাইব করে। যেমন হচ্ছে গিয়ে সে আমাকে একটা অ্যাকনি জেল প্রেসক্রাইব করে, যেটা আমার কাছে মোটেও খুব একটা ভালো লাগেনি। ওটা নিয়ে আমি হয়তো বা ফিউচারে ভিডিও বানাবো। সেকেন্ড, সে আমাকে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু প্রেসক্রাইব করে, অ্যান্ড শ্যাম্পুটা খুবই ভালো, ওটা নিয়ে আমি ফিউচারে হয়তো বা ভিডিও বানাবো। অ্যান্ড থার্ড যেটা, সে হচ্ছে গিয়ে আমাকে এই সানব্লকারটা প্রেসক্রাইব করে। সে আরও হাবিজাবি অনেক কিছু প্রেসক্রাইব করে, বাট আমি ক্লিনিকটা সেখান থেকে নিয়েছিলাম। সো আমার কাছে মনে হয়েছে যে এই সানব্লকারটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমি একটু এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা বোথ যাদের অয়েলি স্কিন প্লাস ড্রাই স্কিন দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আমি দেখাই দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা, এটা একদম পুরো স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যান্ড এটা খুবই ভালো একটা সানস্ক্রিন, আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এটা যেটা হচ্ছে গিয়ে আপনাকে খুব ভালো একটা সান প্রোটেকশনও দিবে। হ্যাঁ, SPF 50 দেয়া। এটা যেমন খুব ভালো, মানে দেওয়ার পরে স্কিনটাকে খুব সুন্দর লাগে, বাট এটা আমি বলবো যে ওভারঅল আপনাকে সান প্রোটেকশন 100% দেয় না। এটা দেওয়ার পরে স্কিনের সাথে মিশে যাবে। অনেক সানস্ক্রিন আছে যে মুখে অ্যাপ্লাই করার পরে ভেসে থাকে বা খুব বাজে লাগে, খুব গ্রিজি একটা ফিল দেয়। এটা ওই রকম কিছু না, এটা খুব ভালো লাইট একটা ফিল দিবে আপনাকে। মুখে অ্যাপ্লাই করার পরে মনে হবে যে আপনি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছেন, খুব সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যাবে। বোথ ড্রাই স্কিন প্লাস অয়েলি স্কিন, সাথে হচ্ছে সেন্সিটিভ স্কিনও অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটার প্রাইসটা মেবি একটু বেশি, কারণ আমি 3টা প্রোডাক্ট একসাথে কিনেছিলাম, 3টার আমার নিয়ারলি 3000 টাকা পড়েছিল। সো সেই হিসেবে এটার আলাদা করে আমি প্রাইসটা বলতে পারবো না, বাট মোটামুটি 700 থেকে 1000 টাকা এই রেঞ্জের মধ্যে পাবেন। এটা অথেন্টিক কোরিয়ান যে পেজগুলো সেখানে পাবেন, আমি তো ওই ক্লিনিক থেকে নিয়েছিলাম। সো এটা আমার এখনো শেষ হয় নাই, নিয়ারলি হাফের মতো শেষ হয়েছে। এটা আমি যেহেতু একটু মনে হচ্ছে কস্টলি, তো আমি এটা খুব বেশি ইউজ করি না। যখন আমি জানি যে অ্যাকচুয়ালি আমার খুব বেশি রোদে যাওয়া পড়বে, তখন আমি এটা অ্যাপ্লাই করি। বাট ওভারঅল সবসময় আমার এটাই বেশি ইউজ করা হয়। আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটা পারচেস করতে পারেন। আর যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে এটা অ্যাপ্লাই করতে পারেন রেগুলার বেসিসে, ভার্সিটি যেতে বা স্কুল কলেজ গোয়িং গার্লস যারা আছেন, বা যারা কিচেনে রান্না করেন, কিচেনে রান্না করার সময় রেগুলার বেসিসে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আপনারা কে কে এই দুইটার মধ্যে কোনো একটা ইউজ করেছেন সেও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।